সংবিধিবদ্ধ সতর্কীকরণ। দেশের মার্কেটে আসতে যাচ্ছে জাপানিজ থান্ডার, যার আগমনের ত্রাসে কাঁপতে পারে বাকি সব ব্র্যান্ড। সম্ভবত খুব শীঘ্রই ইয়ামাহা তাদের গোপন প্রজেক্টটি বাজারে ছাড়তে চলছে, যার কোড নেম দেওয়া হচ্ছে ইয়ামাহা R3। দীর্ঘদিন ধরে দেশের বাইক প্রেমীদের হৃদয় দখল করে আছে MT-15 আর R15, কিন্তু এবার আসছে একদম নতুন লেভেলের ফেয়ার ফ্যাক্টর। চলুন এক নজরে দেখে নেওয়া যাক লবণ কোম্পানির এই আসন্ন প্যাশনেট স্পোর্টস বাইকটি কেমন হতে চলছে। R3-র লুক সম্পর্কে সবাই কম বেশি জানেন, তাই এই চ্যাপ্টার বাদ দিয়ে পরের চ্যাপ্টারে এগোই। MT-03-র মতো এই বাইকেও বসানো হয়েছে 321cc DOSC লিকুইড কোল্ড ইনলাইন টুইন সিলিন্ডার ইঞ্জিন, যা থেকে আপনারা ম্যাক্সিমাম টর্ক পেয়ে যাবেন 29.5 নিউটন মিটার অফ টর্ক। একই সাথে বাইকটির ইঞ্জিন 10,700 RPM এ 41.4 bhp শক্তি উৎপাদন করতে সক্ষম। কি রে ভাই, এইটা কি MT-03-র কার্বন কপি নাকি? দুইজনের স্পেসিফিকেশনই সমান, খালি একজনের 7 দিনে একবার, অন্যজনে একদিনে 7 বার। যাই হোক, বাইকটিতে সামনের চাকায় ব্রেক হিসেবে ব্যবহার করা হয়েছে 300 মিলিমিটারের ডিস্ক, অন্যদিকে পেছনে রয়েছে 220 মিলিমিটারের ডিস্ক। এছাড়াও পেয়ে যাবেন ডুয়েল চ্যানেল ABS। সাসপেনশনের ক্ষেত্রে সামনের চাকায় আপসাইড ডাউন সাসপেনশন এবং পেছনে রয়েছে মনোশক সাসপেনশন। লাইট আর মিটার নিয়ে অন্তত 2025 সালে প্যারা খাওয়া লাগবে না, কারণ এবার লাইট আর মিটার উভয়ই খামি দিছে। LED আর ডিজিটাল না হইলে তারা রাস্তায় নামবে না। রাস্তা কাঁপাতে বাইকটিতে থাকছে 6 স্পিড গিয়ার বক্স, যা থেকে আপনারা সর্বোচ্চ টপ স্পিড পাবেন 190 কিলোমিটারের আশেপাশে। বাইকটির সিট হাইট 780 মিলিমিটার, অন্যদিকে গ্রাউন্ড ক্লিয়ারেন্স 160 মিলিমিটার, যেটা কিনা একটা বড় ধরনের ইস্যু হতে পারে আমাদের দেশে। এবার আসি দামের ব্যাপারে। দেশের রাস্তায় এই বাইকটি চালাতে গেলে পকেট থেকে সম্ভাব্য 7,80,000 টাকা বের করতে হবে, আর আস্তে আস্তে দাম আরো বাড়বে।